মালিক ইয়াউমিদ্দিন। আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ লিখা এসো আরবি শিক্ষার উপর আমাদের তামরিন দার্স চলছে। আত-তামরিনুল কিতাবীর পৃষ্ঠা নম্বর ৪৭, ৪৮ ও ৪৯। তামরিন নম্বর ২১, দ্বিতীয় ধাপ থেকে। আহলান ও সাহলান সাওয়া সানাবিল অনলাইন আরবিক মাদ্রাসা। বরাবরের মতো আমরা আজকেও প্রথমে আরবি পড়ব, আরবির বাংলা করব, তারপর বাংলা থেকে আরবি করব। আমাদের প্রথম বাক্য হাদিহিল কারিয়াতু। হাদিহিল কারিয়াতু এই গ্রাম। হাদিহিল কারিয়াতু এই গ্রাম। হাদিহি কারিয়াতুন হলে ইহা একটি গ্রাম। হাদিহিল কারিয়াতু এই গ্রাম। বাক্যটি কি নয়? পরিপূর্ণ নয়। এই গ্রাম কি হয়েছে? কথা অপূর্ণ। মানদরু হাদিহিল কারিয়াতি এই গ্রামের দৃশ্য। মানদরু হাদিহিল কারিয়াতি এই গ্রামের দৃশ্য। হাদিহিল কারিয়াতু এই গ্রাম। কারিয়াতু রফা হয়েছে। মানদরু হাদিহিল কারিয়াতি এই গ্রামের দৃশ্য। মানদরু মুদাফ, হাদিহিল কারিয়াতি মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি হওয়ার কারণে জার হয়েছে। মানদরু মুদাফ, হাদিহি ইসমুল ইশারা, আল কারিয়াতি মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুদাফুন ইলাইহি। মানদরু হাদিহিল কারিয়াতি জামিলুন। মানদরু হাদিহিল কারিয়াতি জামিলুন এই গ্রামের দৃশ্য সুন্দর। মানদরু হাদিহিল কারিয়াতি এই গ্রামের দৃশ্য জামিলুন সুন্দর। মানদরু মুদাফ, হাদিহি ইসমুল ইশারা, আল কারিয়াতি মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুদাফুন ইলাইহি। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা। মানদরু হাদিহিল কারিয়াতি এই গ্রামের দৃশ্য। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা। জামিলুন খবর। মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। আনা মুআল্লিমু হাদিহিল মাদ্রাসাতি। আনা মুআল্লিমু হাদিহিল মাদ্রাসাতি আমি এই মাদ্রাসার শিক্ষক। আনা আমি, মুআল্লিমু হাদিহিল মাদ্রাসাতি এই মাদ্রাসার শিক্ষক। হাদিহিল মাদ্রাসাতু এই মাদ্রাসা। মুআল্লিমু হাদিহিল মাদ্রাসাতি এই মাদ্রাসার শিক্ষক। আম্মু ফাতিমাতা। আম্মু ফাতিমাতা ফাতেমার চাচা। আর আম্মু রাশিদিন রাশেদের চাচা। রাশেদ মুনসারিফ তাই রাশিদিন হয়েছে। ফাতিমাতু গায়রু মুনসারিফ তাই রাশিদিন জেরের পরিবর্তে জবর হয়েছে বা কাসরার পরিবর্তে ফাতহা হয়েছে। আম্মু ফাতিমাতা। মুনসারিফ ওই শব্দকে বলা হয় যার শেষে তানবিন হয়। গায়রু মুনসারিফ ওই শব্দকে বলা হয় যার শেষে তানবিন হয় না। ফাতিমাতু, যায়নাবু, মাজিদাতু এই সমস্ত শব্দ হলো গায়রু মুনসারিফ। আম্মু ফাতিমাতা ফাতেমার চাচা। সাইকু হাদিহি সাইয়ারাতি এই কারের চালক। আম্মু ফাতিমাতা সাইকু হাদিহি সাইয়ারাতি ফাতেমার চাচা এই কারের চালক। সাইকু হাদিহি সাইয়ারাতি এই কারের চালক বা এই গাড়ির চালক। সাহিবু হাদাল বাইতি। সাহিবু হাদাল বাইতি রাজুলুন সালিহুন। সাহিবু সাজিবু হয়ে গেছে। সাহিবু হাদাল বাইতি রাজুলুন সালিহুন এই ঘরের মালিক বা এই বাড়ির মালিক রাজুলুন সালিহুন একজন সৎ লোক। সাহিবু হাদাল বাইতি এই ঘরের মালিক। সাহিবু মুদাফ, হাদা ইসমুল ইশারা, আল বাইতি মুশারুন ইলাইহি এই ঘর। হাদাল বাইতু এই ঘর। হাদা ইসমুল ইশারা, আল বাইতু মুশারুন ইলাইহি। আর সাহিবু হাদাল বাইতি বাইতু থেকে বাইতি হয়ে যাচ্ছে মুদাফুন ইলাইহি হওয়ার কারণে। এই ঘরের মালিক। রাজুলুন সালিহুন একজন সৎ লোক। রাজুলুন মাওসুফ, সালিহুন সিফাত। মাওসুফ সিফাত মিলে খবর। মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু। আবু রাশিদিন আম্মু হাদাল ওয়ালাদি। আবু রাশিদিন আম্মু হাদাল ওয়ালাদি রাশেদের পিতা। আবু রাশিদিন রাশেদের পিতা। আম্মু হাদাল ওয়ালাদি এই ছেলের চাচা। আবু মুদাফ, রাশিদিন মুদাফুন ইলাইহি। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা। রাশেদের পিতা সম্পর্কে খবর দেওয়া হচ্ছে, এটা মুবতাদা। খবরটা কি? এই ছেলের চাচা। আম্মু হাদাল ওয়ালাদি। আম্মু মুদাফ, হাদা ইসমুল ইশারা,
আল ওয়ালাদি মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর। এটা মুবতাদা ছিল, এটা খবর হলো। মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। আম্মু হাদাল ওয়ালাদি ইমামু যালিকাল মাসজিদি, আম্মু হাদাল ওয়ালাদি ইমামু যালিকাল মাসজিদি, এই ছেলের চাচা ওই মসজিদের ইমাম। আম্মু হাদাল ওয়ালাদি, এই ছেলের চাচা বা এই ছেলেটির চাচা। ইমামু যালিকাল মাসজিদি, ওই মসজিদের ইমাম। হাল হাদা মাতারুল আসিমাতি, ইহা কি রাজধানীর বিমানবন্দর? হাল হাদা মাতারুল আসিমাতি, ইহা কি রাজধানীর বিমানবন্দর? হাল ফি মাতারিল আসিমাতি তাইরাতুন কাবীরাতুন, রাজধানীর বিমানবন্দরে কি একটি বড় বিমান আছে? হাল মানে কি, ফি মাতারিল আসিমাতি, রাজধানীর বিমানবন্দরে। মাতারুল আসিমাতি, রাজধানীর বিমানবন্দর। ফি মাতারিল আসিমাতি, রাজধানীর বিমানবন্দরে। হাল ফি মাতারিল আসিমাতি, রাজধানীর বিমানবন্দরে কি তাইরাতুন কাবীরাতুন, একটি বড় বিমান আছে? হাল ফি মাতারিল আসিমাতি তাইরাতুন কাবীরাতুন, রাজধানীর বিমানবন্দরে কি একটি বড় বিমান আছে? ফি ইয়াদি রাশিদিন বুন্দুকিয়াতুন কাবীরাতুন ওয়া আমামাহু আসাদুন কাবীরুন। ফি ইয়াদি রাশিদিন, ফি ইয়াদি রাশিদিন, রাশেদের হাতে। ফি ইয়াদি রাশিদিন, রাশেদের হাতে। বুন্দুকিয়াতুন কাবীরাতুন, একটি বড় বন্দুক আছে। ও আমামাহু, এবং তার সামনে। আমামা সামনে, ইনদা কাছে, খালফা পিছনে। আমামাহু তার সামনে, ইনদাহু তার কাছে, বিজানিবিহি তার পাশে, খালফাহু তার পিছনে। শব্দটা এরকম, বিজানিবি শব্দটা এরকম, আমামা। তো সুতরাং কোন শব্দটা কিভাবে উচ্চারিত হচ্ছে এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি কিন্তু এখানে আমামু বলতে পারবো না। আমামা শব্দটাই আমামা। আমামাহু আসাদুন কাবীরুন, তার সামনে একটি বড় সিংহ আছে। হাদিহি থাল্লাজাতুন, ইহা একটি ফ্রিজ। হাদিহি থাল্লাজাতুন, ইহা একটি ফ্রিজ। থাল্লাজাতুন মানে কি ফ্রিজ। থাল্লাজাতুন শব্দটা কি থাল্লাজাতুন, ফ্রিজ। হাদিহি থাল্লাজাতু, এই ফ্রিজটি। হাদিহি থাল্লাজাতু, এই ফ্রিজটি। জাইয়িদাতুন ভালো। হাদিহি থাল্লাজাতু জাইয়িদাতুন, এই ফ্রিজটি ভালো। ফিহা তাআমুন কাসীরুন, ফিহা তাআমুন কাসীরুন, তাতে অনেক খাবার আছে, তাতে অনেক খাবার আছে। হাদিহি থাল্লাজাতুল মাতবাখি, হাদিহি থাল্লাজাতুল মাতবাখি। থাল্লাজাতুন মানে ফ্রিজ, মাতবাখুন মানে রান্নাঘর। মাতবাখুন মানে কি রান্নাঘর। হাদিহি থাল্লাজাতুল মাতবাখি, ইহা রান্নাঘরের ফ্রিজ। হাদিহি থাল্লাজাতুল মাতবাখি, ইহা রান্নাঘরের ফ্রিজ। ফি সাল্লাজাতিল মাতবাখি, সাল্লাজাতু থেকে সাল্লাজাতি হয়ে যাচ্ছে এই ফি এর কারণে। ফি সাল্লাজাতিল মাতবাখি তাআমুন কাসীরুন, রান্নাঘরের ফ্রিজে অনেক খাবার আছে। ফি সাল্লাজাতিল মাতবাখি তাআমুন কাসীরুন, রান্নাঘরের ফ্রিজে অনেক খাবার আছে। কাইফা মাউন নাহরি ওয়া কাইফা মাউল বাহরি, নদীর পানি কেমন এবং সমুদ্রের পানি কেমন। কাইফা মাউন নাহরি ওয়া কাইফা মাউল বাহরি, নদীর পানি কেমন এবং সমুদ্রের পানি কেমন। মাউন নাহরি আযবুন ওয়া মাউল বাহরি মালিহুন। মাউন নাহরি আযবুন ওয়া মাউল বাহরি মালিহুন, নদীর পানি মিষ্ট আর সমুদ্রের পানি নোনা। নদীর পানি মিষ্ট আর সমুদ্রের পানি নোনা। হাদিহি বাকারাতুন, ইহা একটি গাভী। হাদিহি বাকারাতুন, ইহা একটি গাভী। দরউন মানে হলো ওলান। দরউন মানে হলো ওলান। দরউ হাদিহিল বাকারাতি কাবীরুন, এই গাভীর ওলান বড়। ফি দরই হাদিহিল বাকারাতি লাবানুন কাসীরুন। ফি দরই হাদিহিল বাকারাতি লাবানুন কাসীরুন, এই গাভীর ওলানে প্রচুর দুধ আছে। দরউল বাকারি কাবীরুন ওয়া দরউশ শাতি সগীরুন, গাভীর ওলান বড় এবং ছাগলের ওলান ছোট। দরউল বাকারি কাবীরুন ওয়া দরউশ শাতি সগীরুন, গাভীর ওলান বড় এবং ছাগলের ওলান ছোট।
আল আসাদু মালিকুল গাবাতি, সিংহ বনের রাজা। আল আসাদু মালিকুল গাবাতি, সিংহ বনের রাজা। মালিকু হাদাল বালাদি যালিমুন, এই দেশের বাদশাহ জালেম। মালিকু হাদাল বালাদি যালিমুন, এই দেশের বাদশাহ জালেম। এই দেশ বলতে কোন দেশ? আচ্ছা, আমরা তো আরবি শিখছি, কিন্তু মনে মনে একটা দেশকে কল্পনা করুন এবং সেই দেশকে কল্পনা করে বলুন এই দেশের বাদশাহ জালিম। আচ্ছা, যাই হোক, যে দেশটাই হোক না কেন, আমিও ভেবে নিয়েছি একটি দেশের কথা, যে দেশে সত্যের কথা বলার সুযোগ নেই, ইসলামের কথা বলার সুযোগ নেই। দিনের দাওয়াতের কাজ নিয়ে যারা চলবেন তাদেরকে আর বাইরে থাকতে দেওয়া হবে না। যারা মসজিদকে বা যারা শুধুমাত্র ইসলামকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখবে, নামাজের মধ্যে সীমাবদ্ধ রাখবে এবং সেই দাওয়াত দিবে, তাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু যারা এই দাওয়াতকে, এই ইসলামকে মসজিদের বাইরে বের করতে চাইবে, তাদের আর বাইরে থাকতে দেওয়া হবে না। যে দেশের রীতি এটি। যা হোক, হুয়া মালিকুন যালিমুন জিদ্দান, সে খুব অত্যাচারী বাদশাহ। হুয়া মালিকুন যালিমুন জিদ্দান, সে খুব অত্যাচারী বাদশাহ। মা উহাদান নাহরি সাফিন, এই নদীর পানি পরিষ্কার। মা উহাদান নাহরি সাফিন, এই নদীর পানি পরিষ্কার। সাফিন, পরিচ্ছন্ন, পরিষ্কার, স্বচ্ছ। সাফিন শব্দটাই কি? সাফিন। হাল ফি হাদান নাহরি তিমসাহুন, হাল ফি হাদান নাহরি, এই নদীতে কি? হাল কি? ফি হাদান নাহরি, এই নদীতে। হাল ফি হাদান নাহরি, এই নদীতে কি? তিমসাহুন, কোনো কুমির আছে। হাল ফি হাদান নাহরি তিমসাহুন, এই নদীতে কি কোনো কুমির আছে? নাম ফিহি তিমসাহুন, হ্যাঁ তাতে কুমির আছে। ফি কলবি হাদার রাজুলি হাসাদুন, এই লোকের অন্তরে। ফি কলবি হাদার রাজুলি, এই লোকের অন্তরে। হাসাদুন, হিংসা আছে। ওয়ারাআ হাদিহিল গাবাতি ক্বরিয়াতুন, ওয়ারাআ হাদিহিল গাবাতি ক্বরিয়াতুন, এই গ্রামের পিছনে একটি গ্রাম আছে। ওয়ারাআ হাদিহিল গাবাতি, এই বনের পিছনে, আফওয়ান, ওয়ারাআ হাদিহিল গাবাতি, এই বনের পিছনে। ক্বরিয়াতুন, একটি গ্রাম আছে। আল ক্বরিয়াতু ওয়ারাআ হাদিহিল গাবাতি, গ্রামটি এই বনের পিছনে। আবার দেখুন দুইটা বাক্য, ওয়ারাআ হাদিহিল গাবাতি ক্বরিয়াতুন, এই বনের পিছনে একটি গ্রাম আছে। ক্বরিয়াতুন মুনাক নাকিরা হয়েছে বা অনির্দিষ্ট হয়েছে, তাই পরে এসেছে। আল ক্বরিয়াতু হাদিহিল, আল ক্বরিয়াতু ওয়ারাআ হাদিহিল ক্বরিয়াতি, গ্রামটি এই বনের পিছনে। আল ক্বরিয়াতু ওয়ারাআ হাদিহিল গাবাতি, গ্রামটি এই বনের পিছনে। এখানে ক্বরিয়াতুনটি মারিফা বা নির্দিষ্ট হয়েছে, আলিফ লাম যুক্ত হয়ে, এজন্য এটি বাক্যের শুরুতে এসেছে। ফি তিলাওয়াতিল কুরআনি লাযযাতুন আজীবাতুন, ফি তিলাওয়াতিল কুরআনি, কুরআন তিলাওয়াতে। ফি তিলাওয়াতিল কুরআনি, কুরআন তিলাওয়াতে। লাযযাতুন আজীবাতুন, একটি আজীব স্বাদ আছে বা আশ্চর্যজনক স্বাদ আছে। ফি তিলাওয়াতিল কুরআনি, কুরআন তিলাওয়াতে। তিলাওয়াতুল কুরআনি, কুরআন তিলাওয়াত বা কুরআনের তিলাওয়াত। তিলাওয়াতু কিন্তু ফি আসার কারণে ফি তিলাওয়াতিল কুরআনি, কুরআনের তেলাওয়াতে বা কুরআন তেলাওয়াতে। লাযযাতুন আজীবাতুন, আশ্চর্যজনক স্বাদ আছে। ফি কলবিল মুমিনি হালাওয়াতুল ঈমানি, ফি কলবিল মুমিনি, মুমিনের অন্তরে। ফি কলবিল মুমিনি, মুমিনের অন্তরে। হালাওয়াতুল ঈমানি, ঈমানের মিষ্টতা আছে। মাউতুল আলিমি, মাউতু হাযাল আলামি, মাউতুল আলিমি, আলেমের মৃত্যু। মাউতুল আলিমি, আলেমের মৃত্যু। মাউতু হাযাল আলামি, এই বিশ্বের মৃত্যু। মাউতুল আলিমি, মাউতু হাযাল আলামি, আলেমের মৃত্যু, বিশ্বের মৃত্যু বা এই বিশ্বের মৃত্যু। ফিরাউনু, ফিরাউন, ফিরাউনুন হবে না, শব্দটা কি? ফিরাউনু, এখানে তানবিন হয় না মেয়েদের নামের মতো, সেহেতু ফিরাউনু শব্দটি গায়রু মুনসারিফ। ফিরাউনু গায়রু মুনসারিফ। জুন্দু ফিরাউনা, ফিরাউনের সৈনিক। ফিরাউনিন হবে না যেহেতু গায়রু মুনসারিফ। জুন্দু ফিরাউনা, ফিরাউনের সৈনিক। ফিরাউনু আদুউল্লাহি, ফিরাউন আল্লাহর শত্রু। ফিরাউনু আদুউল্লাহি, ফিরাউন আল্লাহর শত্রু। ইমরাতুন নারী, কিন্তু এখানে ইমরাতুন স্ত্রী হিসাবে ব্যবহৃত হয়েছে। ইমরাতুন নারী, কিন্তু কুরআন মাজিদে এই শব্দটি স্ত্রী হিসাবে ব্যবহৃত হয়েছে, তাই এখানেও স্ত্রী হিসাবেই আনা হয়েছে। কিন্তু স্ত্রীর স্বাভাবিক শব্দটা হলো যাওজাতুন। ইমরাআতু ফিরাউনা ইমরাআতুন সালিহাতুন,
ইমরাআতু ফিরআউনা, ইমরাআতু ফিরআউনা ফিরআউনের স্ত্রী, ইমরাআতুন সালিহাতুন একজন সতী নারী, ফিরআউনের স্ত্রী একজন সতী মহিলা বা নারী। ইমরাআতু ফিরআউনা ইমরাআতুন সালিহাতুন, লক্ষ্য করুন প্রথমে আমি ইমরাআতুন বলছি কিন্তু দ্বিতীয়টাকে ফিরআউনা ইমরাআতুন, এই আলিফটার উচ্চারণ করছি না, কারণ আমরা একদম শুরুতেই পড়েছি যে ইমরাআতুন শব্দের শুরুতে অন্য কোনো শব্দ যুক্ত হলে মিলিয়ে পড়ার সময় ইমরাআতুনের আলিফটি আর উচ্চারিত হয় না। ফিরআউনের স্ত্রী একজন সতী মহিলা। ফিরআউনু ফিন্নারি ওয়া ইমরাআতুহু ফিল জান্নাতি, ফিরআউনু ফিন্নারি ফিরআউন জাহান্নামে এবং তার স্ত্রী জান্নাতে, ফিরআউন জাহান্নামে আর তার স্ত্রী জান্নাতে। ফিরআউনু ফিন্নারি ওয়া ইমরাআতুহু ফিল জান্নাতি। আপনারা জানেন হয়তোবা যে ফিরআউনের স্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, যে আপনি আমাকে ফিরআউন থেকে এবং তার আমল থেকে আমাকে মুক্তি দিন, অর্থাৎ তার আমলের দায় থেকে আমাকে মুক্তি দিন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মুক্তি দিয়েছেন এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, হে আল্লাহ, হে আমার রব, আপনি আমার জন্য আপনার নিকটে জান্নাতে একটি ঘর নির্মাণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের স্ত্রীর এই দোয়াকে কুরআন মাজিদে পর্যন্ত উল্লেখ করেছেন। আমরা কিয়ামত পর্যন্ত পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াকে, আমাদের এই তেলাওয়াতের ওসিলায় সওয়াব দান করবেন। তাহলে যার দোয়াকে তিনি উল্লেখ করলেন সেই দোয়াটা তার কত পছন্দ ছিল। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেছেন বলেই তিনি কোরআন মাজিদে তার এই কথাটি এনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফিরআউনের স্ত্রী পৃথিবীতে, তখনই তার জন্য জান্নাতে ঘর বানিয়ে নিয়েছেন। তিনি কি ছিলেন? ইমরাতুন সালিহাতুন, একজন সতী নারী ছিলেন, একজন সতী নারী ছিলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সততা, আমলে সালেহ, ইমানের অনেক দাম, যে পৃথিবীতে তার জন্য জান্নাতে ঘর হয়ে গেছে, আল্লাহর কাছে একটা ঘর নির্মাণ হয়ে গেছে। আমরা যখন এই আয়াতগুলো পড়বো, আমরা যখন এই আয়াতগুলো শুনবো, মর্মগুলো চিন্তা করব, কত মজা লাগবে না? এই আয়াতগুলো অন্যরকম একটা স্বাদ আমাদের মাঝে আনে না? সেটাই এই প্রথম বাক্যে বলা হয়েছে, ফি তিলাওয়াতিল কুরআনি লাযযাতুন আজীবাতুন, কুরআন তিলাওয়াতে একটি আশ্চর্যজনক স্বাদ আছে, একটা জীবন্ত কুরআন। আপনি যখন পড়বেন মনে হবে যেন কুরআন আপনার সঙ্গে কথা বলছে। যখন আপনি পড়বেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আপনার কাছে মনে হবে আল্লাহ আপনাকে ডাকছেন। যখন আপনি বলবেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন বিষয়টি তোকে তোর মহান রবের বিষয়ে, মহানুভব রবের বিষয়ে ধোকায় ফেলেছে, তোকে প্রতারিত করছে, কোন বিষয়টি? যখন আপনি এভাবে বলবেন মনে হবে যেন আল্লাহ আপনাকে কত মায়া করে, কত ভালোবেসে আপনাকে ডাকছেন। তো এই কোরআন মাজিদ এমন কোরআন মাজিদ, মনে হবে এই কোরআন আপনার সাথে কথা বলছে। এই কোরআন মাজিদ এমন কোরআন মাজিদ, মনে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডাকছেন, আপনার সঙ্গে কথা বলছেন, আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন, আপনি আপনার আরজিগুলো আল্লাহর কাছে পেশ করছেন। মারিয়ামের বা এই ফিরআউনের স্ত্রীর যে দোয়াটি যখন আপনি পড়বেন, মারিয়াম আলাইহিস সালামের কথাগুলো যখন পড়বেন, মারিয়ামের স্ত্রী যে দোয়াটি করছে, আপনি যখন পড়বেন এই একই কথা বলবেন যে, হে আমার রব, আপনি আমার জন্য জান্নাতে আপনার নিকটে একটি ঘর বানিয়ে দিন। আপনার কাছে এমনটা অনুভূতি হতেই পারে যে আমিও সেই একই দোয়া করছি। এটা যেন মারিয়াম নয়, ফিরআউনের স্ত্রী নয়, এটা আমি নিজেই দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে, হে আল্লাহ, আপনি আমার জন্য একটা ঘর বানিয়ে দিন। তো সেই অনুভূতি আসার জন্য আরবি ভাষা শিক্ষা এবং আরবি ভাষার জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবার আমরা বাংলা থেকে আরবি পড়ব। প্রথম বাক্য ছিল এই মাদ্রাসা, হাদিহিল মাদ্রাসাতু, এটি মাদ্রাসা। আরবি কি? হাদিহি মাদ্রাসাতুন, এটি মাদ্রাসা, হাদিহি মাদ্রাসাতুন। আর এই মাদ্রাসা, হাদিহিল মাদ্রাসাতু, এই মাদ্রাসার ছাত্র। তিলমিদু হাদিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসার ছাত্র। তিলমিদু হাদিহিল মাদ্রাসাতি, ইমরান এই মাদ্রাসার ছাত্র। ইমরান আরবি কি? ইমরানু। আমরা গত দার্সেই পড়েছি ইমরানু শব্দটি গায়রু মুনসারিফ। ইমরানু, ইমরান এই মাদ্রাসার ছাত্র। ইমরানু তিলমিদু হাদিহিল মাদ্রাসাতি, ইমরানু তিলমিদু হাদিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসার প্রাঙ্গণে। প্রাঙ্গণ আরবি হলো সাহাতুন। প্রাঙ্গণ আরবি কি? সাহাতুন, এই মাদ্রাসার প্রাঙ্গণ। সাহাতু হাদিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসার প্রাঙ্গণে। ফি সাহাতি হাদিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসার প্রাঙ্গণে। ফি সাহাতি হাদিহিল মাদ্রাসাতি,
একটি উঁচু গাছ আছে। শাজারাতুন আলিয়াতুন, এই মাদ্রাসার প্রাঙ্গণে একটি উঁচু গাছ আছে। ফি সাহাতি হাদিহিল মাদ্রাসাতি শাজারাতুন আলিয়াতুন, ফি সাহাতি হাদিহিল মাদ্রাসাতি শাজারাতুন আলিয়াতুন। ওয়াজহু হাদা তিফলি, এই শিশুর চেহারা। ওয়াজহু হাদা তিফলি, এই শিশুটির চেহারা। জামিলুন জিদ্দান, খুব সুন্দর। এই শিশুটির চেহারা খুব সুন্দর। এই শিশুটির চেহারা। ওয়াজহু হাদা তিফলি, খুব সুন্দর। জামিলুন জিদ্দান। কে এই মসজিদের মুয়াজ্জিন? কে আরবি কি? মান। কে আরবি? মান। এই মসজিদ, হাদাল মসজিদু, এই মসজিদের মুয়াদ্দিন, মুয়াদ্দিনু হাদিহিল মাদ্রাসাতি মসজিদি, এই মসজিদের মুয়াদ্দিন, মুয়াদ্দিনু হাদাল মসজিদি। কে এই মসজিদের মুয়াদ্দিন? মান মুয়াদ্দিনু হাদাল মসজিদি, কে এই মসজিদের মুয়াদ্দিন? মান মুয়াদ্দিনু হাদাল মসজিদি। ওই লোকটির মামা এই মসজিদের মুয়াদ্দিন। ওই লোকটি আরবি কি? যালিকার রাজুলু, ওই লোকটি আরবি হলো যালিকার রাজুলু। ওই লোকটির মামা খালু যালিকার রাজুলি, ওই লোকটির মামা খালু যালিকার রাজুলি। রাজুলু থেকে রাজুলি হয়ে যাচ্ছে ওই লোকটির, এই মুদাফ মুদাফুন ইলাইহির কারণে। ওই লোকটির মামা এই মসজিদের মুয়াদ্দিন। এই মসজিদ আরবি কি? হাদাল মসজিদু। তাহলে এই মসজিদের মুয়াদ্দিন মুয়াদ্দিনু হাদাল মসজিদি। তাহলে ওই লোকটির মামা এই মসজিদের মুয়াদ্দিন। খালু যালিকার রাজুলি মুয়াদ্দিনু হাদাল মসজিদি, খালু যালিকার রাজুলি মুয়াদ্দিনু হাদাল মসজিদি। এই ছাদের নিচে একটি সুন্দর পাখা আছে। এই ছাদ, হাদা সাকফু, সাকফুন মানে ছাদ, সাকফুন মানে কি? ছাদ। এই ছাদ, হাদা সাকফু, এই ছাদের নিচে, তাহতা হাদা সাকফি, এই ছাদের নিচে, তাহতা হাদা সাকফি, একটি সুন্দর পাখা আছে। মিরওয়াহাতুন জামিলাতুন, একটি সুন্দর পাখা আছে। মিরওয়াহাতুন জামিলাতুন, এই ছাদের নিচে একটি সুন্দর পাখা আছে। তাহতা হাদা সাকফি মিরওয়াহাতুন জামিলাতুন। হে লোক, আইয়ুহার রাজুলু, হে লোক, আইয়ুহার রাজুলু, তুমি কি এই বাড়ির মালিক? হাল আনতা সাহিবু হাদাল বাইতি, হাল আনতা সাহিবু হাদাল বাইতি, হে স্ত্রীলোক, হে স্ত্রীলোক। আইয়াতুহাল মারআতু, তুমি কি মুসলিম লেখিকা? হাল আনতি কাতিবাতুন মুসলিমাতুন, তুমি কি মুসলিম লেখিকা? হাল আনতি কাতিবাতুন মুসলিমাতুন। আবু বকরকে, মান আবু বকরিন, আবু বকরকে, মান আবু বকরিন, তিনি রাসূলের খলিফা। হুয়া খলিফাতুর রাসূলি, আবু বকরকে, মান আবু বকরিন, তিনি রাসূলের খলিফা। হুয়া খলিফাতুর রাসূলি, আবু বকর রাসূলের খলিফা। আবু বকরিন খলিফাতুর রাসূলি, আবু বকর রাসূলের খলিফা। আবু বকরিন খলিফাতুর রাসূলি। চিড়িয়াখানায় সিংহ ও বাঘ আছে। চিড়িয়াখানায়, ফি হাদিকাতিল হায়াওয়ানাতি, চিড়িয়াখানায়, ফি হাদিকাতিল হায়াওয়ানাতি, সিংহ ও বাঘ আছে। আসাদুন ও নামিরুন, চিড়িয়াখানায় সিংহ ও বাঘ আছে। ফি হাদিকাতিল হায়াওয়ানাতি আসাদুন ও নামিরুন, চিড়িয়াখানায় সিংহ ও বাঘ আছে। ফি হাদিকাতিল হায়াওয়ানাতি আসাদুন ও নামিরুন। চিড়িয়াখানা আরবি হলো হাদিকাতুল হায়াওয়ানাতি। চিড়িয়াখানা আরবি কি? হাদিকাতুল হায়াওয়ানাতি। চিড়িয়াখানায়, ফি হাদিকাতিল হায়াওয়ানাতি, সিংহ ও বাঘ আছে। আসাদুন ও নামিরুন, এই শহরে, ফি হাদিহিল কারিয়াতি, একটি জাদুঘর আছে। মাতহাফুন, এই শহরে একটি জাদুঘর আছে। ফি হাদিহিল মাদিনাতি মাতহাফুন, জাদুঘরটি বেশ প্রাচীন। আল মাতহাফু কাদীমুন জিদ্দান, জাদুঘরটি বেশ প্রাচীন। আল মাতহাফু কাদীমুন জিদ্দান। শিক্ষক শ্রেণীকক্ষে আছেন। শিক্ষক, আল মুআল্লিমু, শ্রেণীকক্ষে আছেন। ফিল ফাসলি, শিক্ষক শ্রেণীকক্ষে আছেন। আল মুআল্লিমু ফিল ফাসলি, আমাদের শিক্ষক। মুআল্লিমুনা, আমাদের শিক্ষক। মুআল্লিমুনা, পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষে আছেন। পঞ্চম শ্রেণী, আস-সাফুল খামিসু, পঞ্চম শ্রেণী। আস-সাফুল খামিসু, খামিসুন পঞ্চম। রাবিউন চতুর্থ। সালিসুন তৃতীয়। থানিন দ্বিতীয়। থানিন দ্বিতীয়। সালিসুন তৃতীয়। রাবিউন চতুর্থ। খামিসুন পঞ্চম। খামিসুন পঞ্চম। সাদিসুন ষষ্ঠ। সাবিউন সপ্তম। থামিনুন অষ্টম। তাসিউন নবম। আশিরুন দশম। আস-সাফুল খামিসু, পঞ্চম শ্রেণী। ফাসলুস সাফিল খামিসি, পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ।
ফাসলুন মানে শ্রেণীকক্ষ, সফুন মানে শ্রেণী, ফাসলুন শ্রেণীকক্ষ, সফুন শ্রেণী। আমাদের শিক্ষক পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষে আছেন। মুআল্লিমুনা ফি ফাসলি সফিল খামিসি। আহমদের গ্রামে, আহমদের গ্রাম, ক্বরিয়াতু আহমাদা, আহমদের গ্রামে, ফি ক্বরিয়াতি আহমাদা, একটি বড় মসজিদ আছে। মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ আছে। মসজিদুন কাবীরুন, এবং ওয়া, একটি ছোট মন্দির আছে। মা'বাদুন সগীরুন, মা'বাদুন মানে হলো মন্দির, মা'বাদুন মানে মন্দির। আহমদের গ্রামে একটি বড় মসজিদ এবং একটি ছোট মন্দির আছে। ফি ক্বরিয়াতি আহমাদ মসজিদুন কাবীরুন ওয়া মা'বাদুন সগীরুন, ফি ক্বরিয়াতি আহমাদ মসজিদুন কাবীরুন ওয়া মা'বাদুন সগীরুন, মসজিদটি বড় ও সুন্দর। মসজিদটি, আল মসজিদু বড়, কাবীরুন ও সুন্দর, ও জামিলুন, মসজিদটি বড় ও সুন্দর। আল মসজিদু কাবীরুন ও জামিলুন, আর মন্দিরটি ছোট ও অসুন্দর। ওয়াল মা'বাদু, মন্দিরটি, ওয়াল মা'বাদু ছোট ও অসুন্দর। সগীরুন অসুন্দর, গয়রু জামিলিন, জামিলুন সুন্দর, গয়রু জামিলিন অসুন্দর। তয়্যিবুন উত্তম, গয়রু তয়্যিবিন অনুত্তম। যাকিয়ুন মেধাবী, গয়রু যাকিয়িন অমেধাবী। তাহলে কি হলো, পুরো বাক্যটা একসাথে পড়তে হবে। মসজিদটি বড় ও সুন্দর, আর মন্দিরটি ছোট ও অসুন্দর। আল মসজিদু কাবীরুন ও জামিলুন ওয়াল মা'বাদু সগীরুন ও গয়রু জামিলিন। আল মসজিদু কাবীরুন ও জামিলুন ওয়াল মা'বাদু সগীরুন ও গয়রু জামিলিন। এই মেয়েটি, হাদিহিল বিন্তু, এই মেয়েটি, হাদিহিল মিন্তু, বিন্তু, এই মেয়েটির ওড়না, ওড়না আরবি হলো খিমারুন, ওড়না আরবি কি, খিমারুন। তাহলে এই মেয়েটির ওড়না, খিমারু হাদিহিল বিনতি, এই মেয়েটির ওড়না, খিমারু হাদিহিল বিনতি। এই মেয়েটির ওড়না খুব সুন্দর, এই মেয়েটির ওড়না খুব সুন্দর। খিমারু হাদিহিল বিনতি জামিলুন জিদ্দান, এই মেয়েটির ওড়না খুব সুন্দর। খিমারু হাদিহিল বিনতি জামিলুন জিদ্দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধানের ক্ষেত্রে নারীদেরকে বলে দিয়েছেন, ওয়াল ইয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তা যেন তাদের ওড়নাকে ছেড়ে দেয়, উপর থেকে আর কি, বক্ষদেশের উপর, তা যেন তাদের ওড়নাকে ছেড়ে দেয়। অর্থাৎ আমাদের এখন যে সমস্যাটা দেখা দিয়েছে, অথবা পর্দার নামে অনেক সময় যেটা হয় যে ওড়নাটা বুকের উপর রাখা হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওড়নাটাকে মাথার উপর থেকে ছাড়ার কথা বলছেন, যেন শরীরের কোনো ধরনের অবয়ব বোঝা না যায়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্দার ক্ষেত্রে, যে পর্দা মানে হলো হিজাব, একটা আবরণ, শুধু একটা পোশাক না। হিজাব মানে হলো আবরণ, পর্দা মানে পোশাক না। সো বোরকা পরা হচ্ছে, টাইট পরা হচ্ছে, কিংবা হিজাব পরা হচ্ছে, ছোট পরা হচ্ছে, যেটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রাখতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রাখতে বলেছেন, সাতর বলছেন, মানে গোপন রাখা, ঢেকে রাখতে বলেননি। পোশাক দিয়ে ঢাকা হয়, কিন্তু ঢিলাঢালা পোশাক এবং মাথার উপর থেকে কাপড় ছেড়ে দিলে গোপন রাখা হয়। অর্থাৎ গোপন মানে কি কি আছে জানা যাবে না, কিন্তু ঢেকে রাখা মানে বোঝা যাচ্ছে খাবার আছে এখানে, কিন্তু ঢেকে রাখা হয়েছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেকে রাখতে বলছেন, গোপন রাখতে বলছেন, ঢেকে রাখা না। যদি ঢেকে রাখার প্রশ্ন আসতো তাহলে শুধুমাত্র একটা কাপড় দিয়ে রাখলেই হতো, বুকের উপর কাপড় দিলেই হয়ে যেত। আল্লাহ বোরকার মানে ওড়নার ক্ষেত্রে বলছেন মাথার উপর থেকে ছেড়ে দিতে, ওয়াল ইয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না, ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। এটা গুরুত্বপূর্ণ যে পর্দার এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে আমরা জানি না যে কিভাবে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পর্দা করতে বলেছেন। আমরা মনে করছি যে বোরকা পরলেই আমাদের পর্দা হয়ে যাচ্ছে। নারী পুরুষ একসাথেই ক্লাস করছে, সে মনে করছে আমি তো বোরকা পরেছি, আমি তো পর্দা করছি। একসাথে অফিস করছে, সে মনে করছে যে আমি তো বোরকা পরেছি, আমি তো পর্দা করছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোরকা পরতে বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পর্দা শব্দটা বাংলা, ফার্সি, এটা আরবি শব্দ না। আরবি শব্দ হলো হিজাব। হিজাব মানে হলো একটা আবরণ, আবরণ, পার্টিশন। অর্থাৎ যে যখন তোমরা তাদের কাছে কোনো কিছু চাও, কোরআনের আয়াতের অর্থ বলছি, তখন পর্দার আড়াল থেকে চাও বা হিজাবের আড়াল থেকে চাও। অর্থাৎ একত্রে অবস্থানও করা যাবে না, যে বোরকা পরে সামনে এসে নিয়ে গেলাম না। যখন নারীদের কাছে কিছু চাওয়া হবে, একটা আড়াল থাকবে, আড়ালের অপর পাশ থেকে চাইতে হবে। একত্রে বসে অফিস করার দ্বারা কখনো পর্দা রক্ষিত হবে না, একত্রে বসে ক্লাস করার দ্বারা কখনোই পর্দা রক্ষিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
যেভাবে হিজাবকে আমরা লঙ্ঘন করছি, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সঠিক হিজাবের উপর। আফি গুরফাতি, তার পরবর্তী বাক্যটা কি? আয়নাটি কি আমিনার কামরায় না ইরফানের কামরায়? আয়নাটি আল মিরআতু, আয়নাটি আল মিরআতু, আয়নাটি কি আমিনার কামরায়? আফি গুরফাতি আমিনাত আল মিরআতু, নাকি ইরফানের কামরায়? আম ফি গুরফাতি ইরফানা। হামজাতুল ইস্তিফহামের ক্ষেত্রে আমরা বলেছি যেটা প্রশ্নের অংশ সেটি হামজার পরে আসবে এবং আমের পরে আসবে। এ বাক্যে প্রশ্নের বিষয়টি হলো আমিনার কামরায় নাকি ইরফানের কামরায়? আমিনার কামরায় নাকি ইরফানের কামরায়? তাহলে লক্ষ্য করি, আয়নাটি কি আমিনার কামরায় না ইরফানের কামরায়? আফি গুরফাতি আমিনাতা আল মিরআতু আম ফি গুরফাতি ইরফানা, আফি গুরফাতি আমিনাতা আল মিরআতু আম ফি গুরফাতি ইমরানা। ইরফানা ইরফানের কামরায়, ফি গুরফাতি ইরফানা ইরফানের কামরায়। ফাতেমার চুল খুব লম্বা, ফাতেমার চুল। শাআরু ফাতিমাতা, ফাতেমার চুল। শাআরু ফাতিমাতা খুব লম্বা। তাওয়ীলুন জিদ্দান, ফাতেমার চুল খুব লম্বা। শাআরু ফাতিমাতা তাওয়ীলুন জিদ্দান। মুআদ্দিন মসজিদের আজানখানায় আছেন। মুআদ্দিন আল মুআদ্দিনু মসজিদের আজানখানায় আছেন। ফি মিদানাতিল মসজিদি, মুআদ্দিন মসজিদের আজানখানায় আছেন। আল মুআদ্দিনু ফি মিদানাতিল মসজিদি, মিদানাতুন মানে হলো আজানখানা, মিদানাতুন আজানখানা। এই মসজিদের আজানখানা খুব সুন্দর। এই মসজিদের আজানখানা, মিদানাতু হাদাল মসজিদি খুব সুন্দর, খুব উঁচু। আলিয়াতুন জিদ্দান, এই মাদ্রাসার কুতুবখানায়। ফি মাকতাবাতি হাদিহিল মাদ্রাসাতি, একটি মূল্যবান বই আছে। কিতাবুন কাইয়িমুন, এই নদীর উপর কি কোনো পোল আছে? হাল আলা হাদান নাহরি জিসরুন, এই নদীর উপর কি কোনো পোল আছে? হাল আলা হাদান নাহরি জিসরুন, হ্যাঁ এই নদীর উপর একটি দীর্ঘ পোল আছে। নাম আলা হাদান নাহরি জিসরুন তাওয়ীলুন, নাম আলা হাদান নাহরি জিসরুন তাওয়ীলুন, এই নদীর পোল খুব দীর্ঘ। জিসরু হাদান নাহরি তাওয়ীলুন জিদ্দান। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা ওয়া ওয়াফাকাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।